বড় খাম খেয়ালে পাগল মিউজিক জার্নি খুব ভালো ছিল। আমাকে অমলানদা যখন বললো এই গানটা গাওয়ার জন্য, তো ফার্স্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় গানটা। তো গানটা শুনলাম, গানটা ফ্যান্টাস্টিক। তো ফার্স্ট আমি জানতাম যে আমি আর লগ্নচিতা একসাথে গাই। দেন ডিসাইড হলো এই লগ্নচিতার একটা সেপারেট ভার্সন হবে, আমি আর সোহিনী একসাথে গান করবো। বাট মজার ব্যাপার হলো যখন গানটা রেকর্ড হবে আমি তখন মায়াপুরে ছিলাম। তো রেকর্ডিং ইমিডিয়েটলি করতে হবে, মায়াপুর থেকে আমার একটা স্টুডিও বুক করে ওখান থেকে বেথুয়া জায়গায় যে একটা স্টুডিওতে গিয়ে আমাকে রেকর্ড করে দেন ওখান থেকে পাঠিয়ে দিয়েছি। তো আমি একটা নর্মাল সামনাসামনি আমরা রেকর্ডিং করতে পারি। তো এটা একটা ইন্টারেস্টিং জার্নি ছিল। বাট এটা পাঠানোর সঙ্গে সঙ্গে অমলানদা বললো সব গুড ছিল। কিছু কিছু পথ চলা ছিল বাকি, কিছু কিছু দারুণ লাগছে। প্রথমে সবাইকে বলবো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর ভালোবাসার দিনে যেটা বলবে যে ভালোবাসার দিনে যদি ভালোবাসার গান রিলিজ করে তারপর তো ভালো ব্যাপারে কিছু হতে পারে বলে আমার মনে হয় না। এবং আজকে আমি ভিডিওটা দেখলাম, ভীষণ সুন্দর, আবার মনে পড়ে গেল মেমোরিজগুলো। আবার কী বলবো, মনে হলো আবার যাই নৈনিতালে গিয়ে আবার একটু শ্যুট করে আসি। খুব ভালো মুহূর্ত আমরা কাটিয়েছি, খুব আনন্দ করে কাজ করেছি। মানে যেহেতু এত সুন্দর জায়গায় কাজ করার মজা, যেটা আগেও বলেছি, সুন্দর জায়গায় কাজ করার মজাটাই আলাদা। তো সবটা মিলিয়ে এখন এক্সপেকটেশন অনেকটা বেড়ে গেছে ভিডিওটা দেখার পরে। লেটস সি, আই হোপ দর্শকদের সবার খুব ভালো লাগবে বলরাম কাণ্ড, আর সবাইকে তার জন্য কোনো ইন্টারেস্টিং মেমোরি যেটা ওখানে হয়েছে, খুব মজার ঘটনা বা কিছু একটা। দেখো, প্রথমে যদি ইন্টারেস্টিং বলি তাহলে বলবো যে আমার প্রথম দিন আমি যেদিকে পৌঁছেছি সেই দিনটা আমি ছুটি ছিল, ঠিক আছে? তো আমি একদম ওই দিনটা নষ্ট করিনি, একদম কাজে লাগিয়েছি। কারণ আমি নৈনিতাল প্রথমবার গেছিও, মানে এই কাজের সূত্রেই প্রথমবার গেছি। তো আমার প্রথম দিনটা ছুটি ছিল, আমি সব করেছি, বোটিং করেছি, আমি পুরো মানে নৈনিতাল তো ঘুরেইছি, আরও ওখানে আরও 7-8টা তাল আছে, সেগুলো কভার করেছি। এবং সবটা করার পরে বন্ধু বান্ধবদের সাথে একটা ক্যাফেতে সুন্দর করে খেয়ে তারপর বাড়ি ফিরেছি। পরের দিন একদম ফুল এনার্জেটিক হয়ে শুরু করেছি। তার কথায় পথ চলা এখনো মহাকাশ, ওরই কথাতে তারা জমায়। ভালোবাসায় এই কুয়াশায় দেখেছি যে তোকে, ঠান্ডা হাওয়ায় হালকা কাঁথায় ঢেকেছি যে তোকে। মানে প্রেমের দিন বলে তো কিছু হয় না, রোজই প্রেমের দিন। কিন্তু আজকে যেহেতু আমরা তাও মানে ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করি, তো আজকের দিনটা আমার মনে হয় যে খুব ইউনিক একটা দিন এটা, মানে আমাদের মিউজিক লঞ্চ হওয়ার জন্য। তো আমি খুবই এক্সাইটেড, আমিও আজকে প্রথমবার দেখব। তো মানে সবাইকেই আমি বলছি যে অল দ্য বেস্ট, অ্যান্ড সবাই প্লিজ আসুন হলে এসে বলরাম কাণ্ড দেখুন। আশা করছি সবার সত্যি খুবই ভালো লাগবে, অনেকদিন পরে মন খুলে। Thank you to the director, all the cast and crew for having me here. The song is wonderful. Devane Dekha, another composition. Sudipto rock করে দিয়েছে, অসাধারণ একটা অ্যারেঞ্জমেন্ট। আমি আর ইমন গেয়েছি গানটা। সো কোন পার্টটা গাইবো বল? ভালোবাসায় এই কুয়াশায়, I am very bad with the lyrics-টা খুঁজেছি যে তোকে, ঠান্ডা হাওয়ায় হালকা কাঁথায়। এবং স্টুডিওতে ঢোকার পর থেকে টিল দ্য টাইম উই ফিনিশ দ্য সং, ফিনিশ রেকর্ডিং দ্য সং, গানটা তৈরি হয়ে গেছিলো। আমরা জানতাম গানটা কীরকম শুনতে লাগবে। সো দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। দেবান খুব সুন্দর লিখেছে, আমরা দারুণ কম্পোজ করেছি। বাট কোথাও না কোথাও এই গোটা গানটার হিরো যে অ্যারেঞ্জ করেছে সুদীপ্ত অসাধারণ করেছে। আজকে ভ্যালেন্টাইন্স ডে গানটা লঞ্চ হচ্ছে, আজকের দিনে তুমি যারা ভালোবাসার জন্য পার্কে ঘুরছে তাদেরকে কি ডেডিকেট করো এই গানটা তাদের শোনার জন্য? হ্যাঁ, মানে তারা ডেফিনেটলি চাইলেই শুনতে পারে গানটা। আরও অনেক প্রচুর গানের অপশনস আছে এবং
এত অডিও প্ল্যাটফর্মস, বাট ইফ ইউ আর অ্যাওয়ার অফ দিস সং প্লিজ ডু গিভ ইট আ লিসেন এবং শুনে ডেফিনেটলি জানি কেমন হচ্ছে। আজকে ভ্যালেন্টাইন্স ডেতে তোমার আর কি প্ল্যান আছে? গান লঞ্চ তো হয়ে গেল, কাজ করবো, আজকে অনেক কাজ আছে। আর গানের দুটো লাইন একটু যদি আমাদের দর্শকদের ইয়ারা ছিল ভালোবাসা ভালোবাসা দেখেছি যে তোকে ঠান্ডা হাওয়ায় হালকা কাঁথা ঢেকেছি যে তোকে। থ্যাংক ইউ। রয়েছেন এই ছবির সঙ্গে জড়িত প্রত্যেককে কনগ্রাচুলেশন আমার তরফ থেকে। এই ছবিটা অনেক সুন্দর হোক, অনেক ভালো হোক। গানের দু লাইন বলা হয়েছে আমাকে গাইতে, কিন্তু যেহেতু এই গানটা এখন রিলিজ হয়নি, আমার মনে হয় আজকে দু লাইন কেশব তুই জাস্ট ডু মানে ওই দুটো লাইনই গাইবি, সো দ্যাট দুটো লাইনই গাইবি। একটু ইন্টারাপ্ট করছি, দুটো লাইন গাওয়ার আগে সোহিনী দিকে ডাকতে হবে, কারণ এটা ওদের ডুয়েট গান। Can we just have you on the stage, please? Shohini, if you're there, can we just have you on the stage, please? So yeah, Shohini, Keshav, তুই ওই just দুটো লাইনই গাইবি, because we have a permission of giving ওই দুটো লাইন in the media. এই গানটার মধ্যে একটা হুক লাইন আছে, অসাধারণ একটা লাইন। সইয়া ও সইয়া সব নাচে রে সবাই, আয় সইয়া ও সইয়া সব নাচে রে সবাই, সইয়া ও সইয়া সব নাচে রে সবাই, আয় সইয়া ও সইয়া সব নাচে রে সবাই। তো আপনার সঙ্গে থাকুন, আমার মনে হয় ভালোই কাটবে এই লঞ্চটা। আর গানগুলো আপনাদের সবারই ভালো লাগবে, কারণ আমরা অনেকটাই খেটে বেশ অনেকটা সময় নিয়ে অ্যালবামটা ভালোবেসে তৈরি করেছি, বাকি আপনাদের ওপর। Thank you so much, Omlanda. Balaram Kantor music launch event আজ Golden Crescent Films production.